হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার জন্মদিনে আম, কেক তো অলরেডি কেটে ফেলেছি, কিন্তু আপনাদেরকে সাথে নিয়ে হচ্ছে কেক কাটা হয়নি। সেজন্য হচ্ছে আবার আসা। আমাদের কনস্ট্রাকশনের কাজ চলছে বিল্ডিং এ। সো সাউন্ড আপনারা পাচ্ছেন কিনা, ওই যে সাউন্ড হচ্ছে, কিছুক্ষণ ওয়েট করলাম যে শেষ হয় কিনা। আসলে শেষ তো হচ্ছেই না, যার কারণে ভাবলাম যে আপনাদের যারা বাংলাদেশে আছেন এবং বিভিন্ন কান্ট্রিতে যারা আছেন, অনেকেরই এখন রাত। সো ঘুমিয়ে পড়বেন, কিন্তু খেলার জন্য কিন্তু জেগে থাকবে আজকে অনেকেই। সো আপনাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে আমার বার্থডে কেক। ভেরি সিম্পল। হ্যাপি বার্থডে টু শাম্মী। লাইক মি, আমি যেমন সিম্পল আমার কেকও তেমন সিম্পল। আসলে জন্মদিনটা খুবই আমার জন্য খুব ইমোশনাল একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন এই প্রবাসে। কারণ হচ্ছে দেখা যায় গত দুদিন যাবতই আগের ছোটবেলার সব স্মৃতিগুলো হচ্ছে মনে পড়তে থাকে। আব্বু আম্মু ভাই বোন সবার কথা, বন্ধু বান্ধব সবার কথা মনে পড়তে থাকে, আর খুব খারাপ লাগতে থাকে। যার কারণে গত 2 দিন আসলে কান্নাকাটি করে করেই সময় গেছে। মানে যতই কন্ট্রোল করার নিজেকে চেষ্টা করি, কান্না চলেই আসে। যার কারণে আসলে লাইভে আসা হয়নি। মনে করেছিলাম যে লাইভে এসে আসলে কেকটা কাটবো, কিন্তু সেটা হয়নি। কিন্তু পরে অনেক শক্তি সঞ্চয় করে, মানসিক শক্তি সঞ্চয় করে হচ্ছে পরে ভাবলাম যে না, আরেকটা কেক কাটি সবাইকে নিয়ে। অন্তত শেয়ার হবে সবার সাথে, আমার ফ্যামিলির মানুষজন সবাই দেখবেন, আমার বন্ধুরা দেখবেন। কারণ এখানে কি প্রবাসে সবাই হচ্ছে। আর আমার বার্থডে 15 জুন, ওয়ার্কিং ডে এখানে কানাডায়, মানডে। সো অনেকেই সেভাবে সময় করে উঠতে পারেনি। আমার আমার ফ্রেন্ডসরা যারা মানে জব করছে এখন, তো সোমবার সকালবেলা থেকে তাদের জব, ফ্রেন্ডরা বলেছিল যে বের হতে, কিন্তু হচ্ছে আমার সময় হয়নি। সবকিছু মিলে আমিও পেরে উঠিনি। তো এই আর কি। আর আসলে আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ যে আপনারা আমাকে গত 3 দিন ধরে, আসলে শুরু হয়ে গিয়েছে, আপনারা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো শুরু করেছেন। অনেক দেশেই হচ্ছে একই ডেটে তো আসলে 15 জুন না। সো অনেকেই আগে থেকেই শুরু করেছেন শুভেচ্ছা জানানো। এবং আপনাদের কর্মব্যস্ততার মাঝেও এই যে আমাকে মনে রেখেছেন এবং আমার কথা মনে করে আমাকে ফোন করেছেন, মেসেজ পাঠিয়েছেন, এবং অনেকে হচ্ছে ভার্চুয়ালি হচ্ছে কেক কেটেছেন এবং গিফট পাঠিয়েছেন। আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। একটা বিষয় কি, অনেকের কাছে না মানে এই জন্মদিনটা মানে স্পেশাল কিছু না, অথবা জন্মদিনে কেক কাটতেই হবে সেটাও হচ্ছে তেমন কিছু মনে করেন না। কিন্তু আমার কাছে মনে হয় জন্মদিনটা আসলেই একটা মানুষের জীবনে স্পেশাল। কারণ সে এই পৃথিবীতে এসেছে, তারপর একদিন চলে যাবে। যখন চলে যাবে তখন তো চলে যাবে, তখন সে আর আসলে কে কি করলো, কিভাবে আসলে তার চলে যাওয়াটা মানুষ কিভাবে দেখছে, কি ভাবছে, কি বলছে, কিছুই সে আর তখন জানবে না, শুনবে না, দেখবে না। সো যতদিন আমরা বেঁচে আছি, কেন আমরা আসলে আমাদের বেঁচে থাকাটা আসলে সেলিব্রেট করব না? আবার অনেকেই হচ্ছে দেখি যে মনে করেন যে জন্মদিনে কেক কাটাটা হচ্ছে গুনার কাজ, মনে করেন গুনাহ হবে। আমি এমনও দেখেছি এবার বাংলাদেশে গিয়ে, ইভেন আমেরিকাতেও এবার যাওয়ার পর দেখলাম অনেকে হচ্ছে জন্মদিনের দিন হচ্ছে কেক কাটবে না, পরের দিন কেক কাটবে, তাহলে নাকি হচ্ছে গুনাহ হবে না। হ্যাঁ, কিন্তু আবার হচ্ছে জন্মদিন উপলক্ষে দাওয়াত দিচ্ছে। আমি আমার কেকটা দেখাই। এইটা হচ্ছে কেক। তো জন্ম আমাকে দেখতে পাচ্ছেন কিনা, জন্মদিনে হচ্ছে দেখা যায় দাওয়াত দিচ্ছে, তারপর কেক, সবাই আমরা কেক নিয়ে যাচ্ছি। তো তাদের ভাষ্য মতে হচ্ছে কেক কাটা যাবে না জন্মদিনের দিন, তাহলে নাকি গুনাহ হবে। পরের দিন কেক কাটলে গুনাহ হবে না। কিন্তু আসলে সেটা তো আমার কাছে যেটা মনে হয় ঘুরে ফিরে হচ্ছে মানে
সামনে দিয়ে আপনি ভাত না খেয়ে মানে পিছন দিয়ে ঘুরিয়ে হচ্ছে খাচ্ছেন, ব্যাপারটা তেমন। হ্যাঁ, আমি যেদিনেরটা সেদিন কাটছি না, কিন্তু পরের দিন কাটছি। তো এতে কি মানে আপনার উদ্দেশ্য তো এক, মানে জন্মদিন উপলক্ষেই তো কাটছেন, তাই না? যাক, যে যেরকম আসলে ভালো লাগে, ভালো যার যার ভালো লাগাটাই হচ্ছে মেন। এবার আসলে মনে করেছিলাম যে খুবই হার্ড এবং খুব রুড একটা ব্লগ বানাবো, যে জন্মদিন উপলক্ষে। কারণ অনেক সময় দেখা যায় আমার অনেক কাছের প্রিয়জনরাও তাদেরকে হচ্ছে আমাকে আগে থেকেই নাকি বলতে হবে, ফোন করে মনে করিয়ে দিতে হবে, তারা হচ্ছে অনেক সময় নাকি মনে রাখতে পারে না। সো এবার আমি ভেবেছি জীবনেও না, আমি কেন মনে করিয়ে দিব, কারণ আমি তো তাদেরটা ভুলে যাই না। আমি কখনোই হচ্ছে মনে করিয়ে দিব না, কিন্তু সেটার হয়নি। তারা এবার নিজে থেকেই সবার আগে হচ্ছে উইশ করা শুরু করে দিয়েছে। সো আমার আর সেই মন খারাপটা রইলো না। তো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার ফ্যামিলি থেকে এবার ফার্স্ট হয়েছে ছোট বোন, ফার্স্ট হয়েছে। এরপর পরই হচ্ছে উইশ করেছে আমার ছোট ভাই, এরপর হচ্ছে বড় ভাই, এরপর হচ্ছে বড় আপু। বড় আপুর খুব ইমোশনাল একটা মেসেজ আমাকে, তো আমি তো এমনি আবেগে মানে অবস্থা খারাপ ছিল। আপু আমাকে হচ্ছে একটা এবার বাংলাদেশে যাওয়ার পর একটা হিজাব দিয়েছিলেন নামাজ পড়ার জন্য। এই পিঙ্ক কালার হিজাবটা আপু, এটা পরেই হচ্ছে গতকাল আমি পুরো কাটিয়েছি। মানে ফিল করছিলাম, মনে হচ্ছিল আপু আমার পাশেই আছে, সাথেই আছে। আসলে আমরা বিদেশে থাকলে সবাই যেভাবে পরিবার পরিজনকে মিস করি, যারা সবাই একসাথে থাকেন তারা সেটা সেভাবে কখনোই হচ্ছে ফিল করবেন না। এটা হচ্ছে আমরা যারা প্রবাসে থাকি তারাই আসলে শুধু বুঝি, মানে প্রিয়জনদের থেকে দূরে থাকা কতটা কষ্টকর। এবং হচ্ছে প্রতি বছর আমি প্ল্যান করি যে আমার জন্মদিনটা খুব ধুমধাম করে, খুব সুন্দর করে সেলিব্রেট করব। ইভেন দেখা যায় ড্রেস কেনা, অন্যান্য সবকিছু কেনাও হয়ে যায়, কিন্তু শেষমেশ আমি আমার প্ল্যান চেঞ্জ করি। মনে হয় যে আমি এখানে সবাইকে নিয়ে আসলে কেক কাটবো, কিন্তু আমি তো আমার কাছের মানুষজন, আমার আব্বু, আমার ভাই বোন, আমার কাছের বন্ধু বান্ধব, ওদেরকে পাবো না। সো ওদেরকে ছেড়ে আমি আসলে এই আনন্দটুকু হয়তো সেভাবে করতে পারবো না। দেখা যাবে সবার সামনেই হচ্ছে এখানে ইমোশনাল হয়ে যাচ্ছি, তখন বিষয়টা ভালো দেখাবে না। সো সেটা আর হয়ে ওঠে না। সবচেয়ে মজার বিষয় কি জানেন, এখানে কানাডায় এখন তো সামার চলছে, জুন মাস, আর প্রত্যেক বছর এটা মানে একটা আমার কাছে একটা অলৌকিক বিষয়ের মতন হয়ে দাঁড়িয়েছে যে এখানে একটা গোলাপ ফুল গাছ আছে, বিরাট বিরাট বড়। এবং প্রত্যেক জুনে আমি দেখেছি আমার জন্মদিনের দিন সেটা একদম গোলাপ ফুলে ছেয়ে যায়, এবং পরদিন বা একদিন পর একটা ফুলও থাকে না। গত বছরও আমি এটা খেয়াল করেছি, এর আগের বছরও এটা খেয়াল করেছি। আনবিলিভেবল। আমি মানে জন্মদিনের আগে আমি ওই গোলাপ গাছটাকে দেখতে যাই যে কি অবস্থা, এখন গোলাপ ফুল ফুটেছে কিনা। এখনো আমাকে অনেকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। ও হ্যাঁ, আর যেটা হচ্ছে বলার, আমি কি বলবো, আমি তো আসলে ফেসবুকে সেভাবে ওপেন করে রাখিনি জন্মদিনের শুভেচ্ছা সবাই যাতে জানাতে পারে। তো যার কারণে হাজার হাজার মেসেজ এসে আছে আসলে শুভেচ্ছা বার্তা। আমি সময় করে যতক্ষণ পারছি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি। এখনো যারা রিপ্লাই পাননি প্লিজ মাইন্ড করবেন না, আমি আস্তে আস্তে এক এক করে অবশ্যই সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অলরেডি অনেককে করেছি, এখনো যারা বাকি আছেন আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিব। আপনারা কষ্ট করে আমাকে মেসেজ পাঠিয়েছেন, আর আমি একটু আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো না, সেটা তো হতেই পারে না।
আপনারা আসলে বিলিভ করবেন কি করবেন না আমি জানি না, যে এতটাই ইমোশনাল হয়েছিলাম যে কেক নিয়ে আসার পরও হচ্ছে কেক কাটা হয়নি, কেক কাটতে পারিনি, অনেক দেরি করে কেটেছি। সবাইকে সাথে নিয়ে আমি হচ্ছে আবার কেক কাটবো। আজকে হচ্ছে মানে আমার জন্মদিনের দিন। এখন হচ্ছে খুব আম্মুর কথা মনে পড়ে। আম্মুর কথা তো সারাক্ষণই মনে পড়ে, বিশেষ দিনগুলোতে আরো বিশেষভাবে মনে পড়ে। আমি ছোটবেলা থেকে খুব ইমোশনাল। তো আমি আমার স্পেশাল ডে গুলো, যেমন জন্মদিন, আমার লাইফে একটা স্পেশাল ডে বলতেই এখন আমি আমার জন্মদিনটাই আসলে মনে করি, কারণ মৃত্যুর দিন তা আমি থাকবো না। আর অন্যান্য তেমন কোনো স্পেশাল ডে আসলে সেলিব্রেট করার মতো আসলে নেই। তারপর হচ্ছে এখন মনে পড়ে যে জন্মদিনে হচ্ছে আম্মু দেখা যেত যে অফিস থেকে চলে এসেছে, কিন্তু যখন দেখতাম হাতে কেক নেই, আমার সেই কি কান্না! কিন্তু কাউকে দেখি আমি কান্না করতাম না, ইভেন বলতামও না যে আমি কেকের জন্য ওয়েট করছিলাম। কিন্তু আম্মু যখন এসে ফ্রেশ হয়ে নামাজ পড়ে তারপর ড্রয়িং রুমে সবাইকে ডেকে আমাকে যখন সবশেষে ডাকতেন এবং দেখতাম একটা বিরাট বড় সুন্দর কেক এনেছেন, এবং আমি তো তখন আনন্দে আত্মহারা। এবং সবচেয়ে মজার বিষয় জানেন, আমার এবং আমার বড় ভাইয়ের জন্মদিন একই ডেটে। আমরা টুইন না, বাট একই ডেটে, কিন্তু আমাদের সবকিছু মানে টুইনদের যেরকম হয় না সেরকম হতো। মানে ভাইয়ার যদি জ্বর হতো, দেখা যাচ্ছে একদিন পরই আমার জ্বর হবেই। একবার ছোটবেলায় হচ্ছে ভাইয়ার পক্স হয়েছিল, শরীরে একটা পক্স দেখেছিলাম, পরদিনই হচ্ছে আমার হয়েছে, আর কারো কিন্তু হয়নি। মানে এরকম আমাদের সব সময় হতো। আর যেহেতু আমার এবং আমার ভাইয়ার জন্মদিন একই ডেটে, সো আম্মু সেই বিরাট কেকের মধ্যে হচ্ছে আমাদের দুইজনেরই নাম থাকতো, এবং আমার ফ্রেন্ডদের, ভাইয়ার ফ্রেন্ডদেরকে দাওয়াত দেওয়া হতো। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে আমার ফ্রেন্ডরা হচ্ছে আমার জন্য এবং ভাইয়ার জন্য দুজনের জন্যই গিফট আনতো, এবং ভাইয়ার বন্ধুরাও আমার জন্য এবং ভাইয়ার জন্য দুজনের জন্যই গিফট আনতো। সেটা আমার কাছে অনেক দারুণ একটা বিষয় ছিল। আজকের দিনে আমার আমার আব্বুকেও ভীষণ মনে পড়ছে। আমার আব্বুকেও অশেষ ধন্যবাদ, কারণ আমার আব্বু আম্মু দুজনেই আমার জীবনের এই পর্যায় পর্যন্ত আসতে ভীষণ ভাবে জড়িত। যে কোনো বাবা মাই যেমন তেমনটাই। আমার আব্বুর কাছে তো আমি আরো বেশি কৃতজ্ঞ, যে আমার আব্বু জীবনের বাস্তবতা কি জিনিস সেটা হচ্ছে খুব ভালোভাবে আমাকে বুঝতে সাহায্য করেছেন। সবাইকে খুব মনে পড়ছে। যাক, আমি মানুষের দেয়া গিফট প্লাস প্রকৃতির গিফট সবই হচ্ছে পেয়েছি। মাঝে মাঝে একটা জিনিস চিন্তা করে খুব খারাপ লাগে, কি জানেন, যে আমরা যারা প্রবাসে থাকি, আমরা এই যে এত ভালোবাসার কাঙ্গাল, আমরা একটা স্পেশাল ডে খুব সুন্দর করে সেলিব্রেট করতে চাই সবাইকে নিয়ে, সবাইকে খুব মিস করি, কিন্তু অনেকেই হচ্ছে সেই ভালোবাসাটা পেয়েও সেটা গ্রহণ করতে জানেন না। কিভাবে বলবো, মানে উদাহরণ দিয়ে যদি আমি বলি, যেমন একটি বাস্তব উদাহরণই দেই। এবার বাংলাদেশেই হচ্ছে আমাদের খুব কাছের একজনের জন্মদিন ছিল, এবং তার জন্য একটা ভেরি স্পেশাল কেকও হচ্ছে নিয়ে আসা হয়েছিল, এবং তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা যখন রাত 12টায় কেক নিয়ে হাজির, সবকিছু নিয়ে হাজির, সবাই রেডি, কিন্তু তাকে যখন বলা হলো সে তখন আসবে না, কেক কাটবে না, কারণ সেই জানে হয়তো তার মনে দুঃখ থাকতেই পারে, মানুষের জীবনে দুঃখ কষ্ট তো আছেই, কিন্তু কিছু কিছু মুহূর্তে না আপনার নিজের আবেগ, নিজের কষ্ট, এগুলোকে কিছুক্ষণের জন্য হলেও ছাপিয়ে, লুকিয়ে রেখে, চাপা দিয়ে হচ্ছে অন্যদের মনের আনন্দ বা তাদের দিকে তাকানো উচিত। আমি আশ্চর্য হয়ে গেলাম যে তাকে কেউই হচ্ছে রাজি করাতে পারলো না। আমি
অন্যের মাধ্যমে জানানোর চেষ্টা করলাম যে যেহেতু কেক আনাই হয়ে গিয়েছে, তো কেকটা কাটি। কিন্তু হচ্ছে কোনোভাবেই রাজি না, মানে এমনই, কেউ ভালোবাসা চায়, কেউ পায় না, কেউ পায়, কেউ সেটা নিতে জানে না। যাক, সেটা যার যার ব্যাপার। হয়তো মনে অনেক কষ্ট ছিল, কিন্তু কষ্ট থাকলেও, কষ্টের কথা তো আমরা হয়তো সবাই জানি, কষ্ট থাকবেই। কেক না কাটলেই তো আর কষ্ট চলে যাবে না। ইটস ওকে। সো ভিউয়ার্স, আপনাদেরকে হচ্ছে আর ওয়েট না করাই, কিছুক্ষণ পরই হচ্ছে খেলা শুরু হয়ে যাবে। সো এখন হচ্ছে আমি আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে হচ্ছে কেকটা কাটি। আপনাদেরকে আসলে আমি নিজে নিজে কতটুকু দেখাতে পারবো তারপর ট্রাই করছি। জীবনটাই এমন, জীবনটা আপনাকে হচ্ছে নিজের কেক নিজেকেই কাটতে হবে। সো আমি ছুরি দেখে ভয় পাবেন না, এই ছুরিটা দিয়েই হচ্ছে আমি এখন কেক কাটবো। সো আমি তো শুনতে পাবো না, আপনারা প্লিজ আমাকে হ্যাপি বার্থডে বলুন সবাই মিলে। কেক কাটছি। ইয়েস, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু ডিয়ার শাম্মি, হ্যাপি বার্থডে টু মি। সো আমার কেক আমিই খাই। আপনাদের সবাইকে যারা ছিলেন সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ, কারণ হচ্ছে আমার এখন শেষ করে ফেলতে হবে। সো আর এই যে দেখছেন, আমি কিন্তু আমার অরেঞ্জের কথা ভুলিনি, আমি যেখানে অরেঞ্জ সেখানে, সো অরেঞ্জ থাকবেই। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি সুস্থ ও সুন্দরভাবে এই জীবনটা পাড়ি দিতে পারি, এবং হচ্ছে যতদিন থাকি সুস্থ থাকি। শারীরিক সুস্থতা মানুষের জীবনে অনেক বড় একটা বিষয়, এবং পারলে সেই দোয়াটুকু করবেন যাতে সুস্থ থাকতে থাকতেই হচ্ছে এই পৃথিবী ছেড়ে চলে যাই। কারণ হচ্ছে অসুস্থ থেকে, অন্যকে কষ্ট দিয়ে বিছানায় পড়ে থেকে যে মৃত্যু, সেটা খুবই কষ্টকর, সেটা খুবই কষ্টকর। সেই মৃত্যু আমি চাই না। আমি চাই কাজ করতে করতে, হাসতে হাসতে, সুস্থ থাকতে থাকতে এই পৃথিবী ছেড়ে চলে যেতে। আর এর আগে যেন মানুষের জন্য কিছু ভালো কিছু করে যেতে পারি, সেই দোয়াটাও কিন্তু করবেন। আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। এবং আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেল আছে, জোহরাস লাইফস্টাইল ইন কানাডা, আমার ইউটিউব চ্যানেলের নাম। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ, এবং ফেসবুকে আমি আছি সাইদা জোহরা শাম্মী নামে, সেটাও প্লিজ আপনারা ফলো করবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। আর হ্যাঁ, এবার হচ্ছে আমি একটা অন্যরকম গিফটও কিন্তু পেয়েছি, সেটা হচ্ছে ফেসবুকে আমাকে অনেকে স্টার পাঠিয়েছেন। আমি এবার অনেকগুলো স্টার পেয়েছি। যারা যারা আমাকে স্টার পাঠিয়েছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এবং ভালোবাসা। দেখুন, ভার্চুয়াল লাইফে কত কিছু হচ্ছে আমরা ভিন্নভাবে পাচ্ছি। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং প্লিজ 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 আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করব। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।